প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি দীপা খন্দকার টপার কিচেনওয়্যার মজার রান্নার আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা প্রতিদিনের এই অনুষ্ঠান দেখছেন দীপ্ত টেলিভিশনে এবং দীপ্ত টেলিভিশনের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। মজার রান্নায় আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন শেফ দিলাফরোজ সাইদা। কেমন আছেন আপা? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি। আপনি মজার মজার সব রান্না করবেন এবং সেটা আমি শিখবো, সেজন্য অপেক্ষা করছি। আজকে আসলে আমি একটা ইফতারের জন্য একটা আইটেম করব, সেটা হচ্ছে শাকশুকা। শাকশুকা খুবই ফেমাস একটা আইটেম। এটা কোন জায়গার খাবার? আপনি এটা আসলে অরিজিন হচ্ছে ইয়েমেনের, এটা নর্থ আফ্রিকা, লেবাননেও বেশ জনপ্রিয়। আপনি যদি আমাদের দর্শকদের জন্য বলে দেন শাকশুকার জন্য আপনি কি কি উপকরণ ব্যবহার করছেন? এখানে শাকশুকার জন্য আমি নিয়েছি ডিম, টমেটো কুচি, ধনেপাতা কুচি, টমেটো পিউরি, ক্যাপসিকাম কুচি, তারপর গার্লিক কুচি, অনিয়ন কুচি, তারপর লবণ, চিলি পাউডার, ব্ল্যাক পেপার, তারপরে তেল, চিনি, জিরা গুঁড়ো ও টোস্টেড ব্রেড। আচ্ছা, তো কয়টা ডিমের করছেন আপনি শাকশুকা? শাকশুকাটা সাধারণত যতজন মানুষ ততটা ডিম দেওয়া হয়। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, এখানে আমি টপারের ননস্টিক প্যানে করব, কারণ এটাতে পোড়ার ভয় থাকে না, কারণ শাকশুকাটা অনেক সময় লেগে যায়। হ্যাঁ, এটা আমরা জানি যে এটা অয়েল সেভিং, 60% পর্যন্ত তেল সেভ করে। আচ্ছা, সো আমাদের খুব কম তেলেই হয়ে যাবে। তো এখানে আমি প্রথমেই তেলটা দিয়ে দিচ্ছি। কতটুকু পরিমাণ তেল দিচ্ছেন? এখানে 2 টেবিল চামচ আন্দাজ দিচ্ছি আমি। 2 টেবিল চামচ পরিমাণ তেল। হ্যাঁ, এটা যেহেতু আমি টোস্টেড ব্রেডটা দিচ্ছি, এটা কিন্তু একটা কমপ্লিট ফুডই হয়ে যাবে। কারণ অনেক সময় দেখবেন রোজার সময় ছোলা, বুট, একই টাইপের জিনিস অনেকেই খেতে খেতে বোর হয়ে যায়। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার কাছে মনে হয় যে অনেক সময় হয় না যে আমাদের আসলে ব্যস্ত জীবনে আমরা রোজার মধ্যেও তো আমাদের বাচ্চাদের স্কুল খোলা থাকে, অফিস খোলা থাকে, কাজ থাকে, তো অনেক সময় হয় যে আমরা দৌড়ে হয়তো বাসায় ঢুকে কোনো রকম তাড়াতাড়ি করে একটা কিছু রেডি করতে হবে, সেই সময়টাতে আমরা এই আইটেমটা করে ফেলতে পারি। আর রোজার সময় তো স্পেশালি এই আইটেমগুলো আমরা রাখি, কারণ আমরা যা কিছুই করি না সেখানে পেঁয়াজ লাগে, টমেটো লাগে, তো সেই জিনিসগুলো দিয়ে একটু অন্যরকম একটা আইটেম হয়ে যাচ্ছে ইফতারের জন্য। ডিমটা খেলে ইফতারের সময় আমার কাছে মনে হয় যে একটা সারাদিনের না খেয়ে থাকার পর যখন সে একটা ডিম খাচ্ছে তখন তার ফুল একটা পুষ্টি শরীরে চলে আসে। সারাদিনে যখন আমরা একবেলা খাই তখনই কিন্তু আমাদের প্রয়োজনীয় খাবারগুলো নিয়ে নেওয়া উচিত ইফতারের মাধ্যমে, কারণ একই টাইপের খেলে কিন্তু আমাদের ওই ব্যালেন্স ডায়েটটা আর পাচ্ছি না আমরা। হ্যাঁ, দেখা যায় যে সেক্ষেত্রে আমরা হেভি ফুডগুলো খাচ্ছি ঠিকই, কিন্তু প্রপার প্রোটিনটা আমরা পাচ্ছি না, ভিটামিনসগুলো পাচ্ছি না, মানে ব্যালেন্স ফুডটা পাচ্ছি না আসলে। কারণ আমরা ইফতারের সময় হয়তো মিট আইটেম অনেক বেশি খাওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ভেজিটেবলটা অনেক সময় কম খাওয়া হচ্ছে। আমি এখানে টমেটো পিউরিটা দিয়ে দিয়েছি, তারপরে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি একে একে সবগুলো জিনিসই দিয়ে দিচ্ছি। কি দিচ্ছেন? একটু গার্লিক দিচ্ছি, গার্লিক কুচি। হ্যাঁ, এখন আমি চিলি পাউডার দিচ্ছি, তারপরে দিচ্ছি ব্ল্যাক পেপার, এখন দিচ্ছি আমি জিরা গুঁড়া, একটু তেলে নিয়েছিলাম জিরাটা, একটু চিনি দিচ্ছি ব্যালেন্স করার জন্য। আমি এখন এটা সব মিক্স করে ফেলবো। আমরা জাস্ট পানিটা ব্যবহার করিনি, কারণ হচ্ছে এটা একটু টাইট স্টিকি গ্রেভি করার জন্য, যেন বাইন্ডিংসটা চলে না যায়। এখন আমি এটা ডিম দিয়ে দিচ্ছি। এভাবে যতজন খাবে ততটা ডিম আমরা দিয়ে দিতে পারবো। হ্যাঁ, এবার কি চুলাটা একটু বাড়িয়ে দেব? না, একটু ডিমটা হওয়ার জন্য আমি একটু ঢেকে দিব। এই ফাঁকে আমরা আমাদের সার্ভিং ডিশটা রেডি করে ফেলি।
এখানে আমি একটু ব্রেডের মাঝে একটু বাটার লাগিয়ে নিয়েছিলাম, বাটার লাগিয়ে একটু টোস্ট করে নিয়েছি। আচ্ছা, তো এখন এটা দিচ্ছি, এইটার উপরেই আমি শাকসুকাটা সার্ভ করব। এটা শুধু শুধু অনেকে খেতে চায় না, তো বাচ্চারা এইভাবে দিলে খুব পছন্দ করবে। এটা করলে আসলে মানে ওই বাচ্চাদের যেটা বলছিলাম আমি, নিউট্রিশন প্লাস হচ্ছে একটা কার্ব, পেট ভরার যে ব্যাপারটা সেটাও থাকলো, আবার নিউট্রিশনটাও পাওয়া গেল। সেটা বাচ্চা বা বড় সবার জন্যই জিনিসটা ভালো হয়। হয় না যে ইফতারটা হয়তো আমার রাস্তায় হয়ে যাবে বা আমার কোনো কাজের ক্ষেত্রে হয়ে যাবে, তখন আমি কি খাবো কি করব বুঝতে পারছি না। যাতে না ভাঙে, কুসুমটা খুব সাবধানে নিতে হবে। তো অনেক সময় একটু ডাইস ইউজ করলে শেপটা ভালো থাকে। উপরে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা আসলে দেখতে যেরকম রিফ্রেশিং, খেতেও কিন্তু সেরকম রিফ্রেশিং। হ্যাঁ, এখানে যেহেতু জিরা দিয়েছি একটা দেশি ফ্লেভার আসে ধনেপাতাটা দিলে। তো আপা আমার হয়ে গেল টোস্টেড ব্রেড শাকসুকা। থ্যাংক ইউ। দর্শক, মজাদার টোস্টেড ব্রেড উইথ শাকসুকা তৈরি হয়ে গেল। আপা অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এত মজার ঝটপট একটি রেসিপি আমাদের দর্শকদেরকে দেখালেন। আপা আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দীপ্ত টিভিকে ও টপার কিচেনওয়্যারকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন টপার কিচেনওয়্যার মজার রান্নাঘরে। আবারও দেখা হবে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো রেসিপির সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই দীপ্ত টিভির সাথেই থাকবেন।